আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিতা ভালো আছেন নি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটা হইল গিয়ে আমার ঘরে মেহমান আইবা। তো কালকে লাঞ্চের মেহমান, আগের দিন রাত থেকে কিছু আমরা প্রিপারেশন করিয়া রাখলাম, কারণ লাঞ্চের মেহমান হইলে তো ঘুম থেকে উঠতেও ঘর রেডি করতে করতে টাইম যায় কি, তো রান্না বাড়া কোন সময় হইব। তো আগের দিন রাত রান্না বাড়া লাগাইছি। আর প্রথম থেকে রেকর্ড করতাম, আমি আসলে ভুলিও গেছি। বাজার সদাই যেটা আইছে বা মাছ মাংস তা রেকর্ড করতাম, আমার ভুলি গেছে। এখন রান্না স্টার্ট করেছি, তখন একটু রেকর্ড করি আমার ভিউয়ার্স সকলের লগে শেয়ার হওয়ার মনে। তো আজকের মেহমানের লাই কিলাখান প্রিপারেশন বা কিলাখান কিতা দেখতে হইলে আমার ব্লগটা দেখতে হইবা। আশা করি সবার কাছে ভালো লাগবো। আর এই তো রান্না বাড়া চলে, আমিও হেল্প করলাম। তারা আছে সপ্তাহ করিয়াদের, আমি একটু লাড়া দিলাম আর কি। তো দেখতে থাকুক, আশা করি সবার কাছে ভালো লাগবো। আর আজকের মেহমানটা হইল গিয়া আমার স্পেশাল একজন নাই, স্পেশাল মেহমান হল আর কি। আজকে ফার্স্ট টাইমও আমার বাসা তাইরা। তো দেখতে থাকুক, দেখি কতটুকু শেয়ার করতাম পারি সবার লগে। কেন রোস্টর লাগি চিকেন ফ্রাই করা, রাত্রে আর কি চাইলাম ফ্রাই করে রাখি দিতাম, আর সকালে আর কি মশলা বানাইমু আর ইয়ে করমু। মাছও রাত্রে ফ্রাই করে রাখি দিলাম, কেনে সকালবেলা মাছ বা চিকেন এটা ফ্রাই করতে খুব একটা টাইম লাগে। তো রাত্রে ফ্রাই করে রাখি দিলাম, আর সকালে মশলা রেডি করমু আর কি। আর সকালে পোলাও পোলাও করমু, রাত্রে আর পোলাও পোলাও করলাম না। খালি তরকারি যেমন হাফ ডান করিয়া করে রাখি দিলাম, পরের দিন আবার গরম করিয়া ধনিয়া পাতা দিমু, তে গিয়া তরকারি ফ্রেশ লাগবো। তো এই তো মোটামুটি আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে গিয়া। আর এতটা যদি ফুল সবকিছু দেখানি যায় তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাব। তারপরে একটু একটু শেয়ার করলাম। মফ মারছে গড়ে, এত সুন্দর লাগে আর কি। আজকে রোদ উঠছে, খুবই ভালো লাগে। বেলকুনির দরজা খুলিয়া দেওয়া হয়েছে। তো বেলকুনি মফ মারিয়া সুন্দর করছে। একটা বেতর চেয়ার আনতাম, আসলাম এখনো আনছি না। খিতা আনতাম আসলে শর্ট টাইমের লাগে আই, আর লং টাইমের লাগে আইলে তাকতায় করতায়। তো আজকের ওয়েদারটা যে সুন্দর, আজকের ওয়েদারটা। আর এখন গরমও নাই ঠান্ডাও নাই, খুব একটা সুন্দর ওয়েদার। তো সারা ঘর হে নিজে একলাম অফ মারছে। চালে খে দেখি তোরে তুলি ফোনের লগে মাত্র। বেডশিটটা ইয়ে গেছে আসলে, কিনতাম ইয়ত গেঠাউনো গিয়া মনেও থাকে না। বেডশিটটা কিতা হতা 2 দিন ওলাই যাই কি চলিয়া, আর বদলাইছে লাভ নাই। আর একটা হতা কমফোর্টার সেট আনতাম আসলাম, দেখি ও বেডর লাগে আর একটা আনলেই যে সুন্দর লাগে, আস্তা ঘর সালেকে দেখছো নাকি লান কাম করে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে মফ মারছে। সুন্দর করে মফ মারছে। এই রুম তো আমরা ঠিকও করছি না, এখানে কেউ তো তাহার মতন মানুষ নাই। আর কটন উটনও লাগাইছি না, বেড উডো জিলা তুলা আছিল ওলাও রয়েছে। আর ঠিক করলাম না, কারণ এসে আরও এক্সট্রা কাম হইব। তারপর দোয়া তুলা লাগে, দোয়া লাগে, হুকানি লাগে, তারপর ধোয়া লাগে। আর এক্সট্রা কাম আমি বেসারাম না। এই তো যাই নিছে। দেখো দেখো কিতা ছবি তুলতে পারলে ডাকে না।
ওই দাও পিলা দানা দানা বাড়ি সুন্দর ডিজাইন হইছে ওই যে আমি ওরকম ডিজাইন দিই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই তো গতকালকে তো রান্না বাড়া শেষ করিয়া রাত্রে রাখলাম, আজকে এখন দিন হয়ে গেছে, এখন এই পোলাও রোস্টটা রেডি করলাম, এখন আমরা মেহমানের অপেক্ষায় আছি। বাজারও যে সুন্দর লাগে ঘর, এত সুন্দর করে মখ মারছে দেখো, যে সুন্দর লাগে নিস। আইসো নি ভাই সাহেব? ও তো আইও আইসুন না এখন মুলি বাজার আইসুন। ইসে গো তোমার বাপর নাম কিতা? থালেত। আর তোমার মার নাম কিতা? মার নাম কিতা? সুন্দর পরগুয়া। তোমার মার নাম কিতা? আনিতা। গ্রামের নাম কিতা? দুই কষা দিয়ে ওখানে মেহমান আইবা, টমেটোর টেঙ্গা, কদু আর গোয়াল মাছ, মাছ পিরান, দিলাম একটা ফিরনি তুমি বানাইবানি না ভাই, তুমি বানাইবানি স্বামী এবার চাই তো একটা হাতটাই পড়লে টাস সরি যাইব গে তুই তো স্বামী মনি হাই মোর বন্দি ওটা ওরে বাবা রে বাবা কি একটা ডোর দেখানি নামাজ না পড়লে আইফোন শেষ দিলাইস তুই একটা ফোন পাল্টাইতাম কইরাম হে দিলাই তো একটা সিং আছে তো খাটা ফেলাইবার প্লেট তো দুই তিন খানা তো এই তো আমার মেহমানও আইচইন আইয়া প্রথমে ড্রিঙ্কস দেওয়া হয়েছে আর কি, আর এখন বাক্কা দূর থেকে আইসেন, তারা সিলেট থেকে আইসেন, আর আমার স্পেশাল মেহমান এই আমার তালইর বাড়ির মানুষ আর কি। তো আমার স্পেশাল
আমার লাগে স্পেশালও তারা ফার্স্ট টাইম আইছেন আমার বাসাত। তো এই তো আমরা খানিউনি দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া হইব। আর আজকের ব্লগটা অতটুকু, আর পরবর্তীতে করতাম আর আমার মনেও আসছিল না কোনো কিচ্ছু। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আশা করি সবার কাছে ভালো লাগছে। তো আজকের ব্লগটা ওখানে শেষ করিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।